নমস্কার, আপনি দেখছেন ক্লাউড টিভি নিউজ। বাথরুমে পা পিছলে পড়ে হাসপাতালে কুণাল ঘোষ। ভোরবেলা বাড়িতে পড়ে গেলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আগামী ২৪ ঘন্টার মধ্যে অপারেশন করা হতে পারে। দুর্ঘটনার খবরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও উদ্বেগ দেখা দিয়েছে। দুবাই এয়ার শোয়ের আকাশে বিস্ফোরণ শুধু একটি যুদ্ধবিমানকে ভাঙেনি, ভেঙে দিয়েছে একটি পরিবার। এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় নমন শের শেষ কৃত্যের দিন, যখন তার স্ত্রী উইং কমান্ডার আফশন স্বামীকে শেষবার স্যালুট জানানোর জন্য ইউনিফর্মে দাঁড়িয়ে যান। তুমি শুধু হ্যাঁ বলো। মামদানিকে সাংবাদিকদের ফ্যাসিস্ট মন্তব্য প্রশ্নে ট্রাম্পের হাসির জবাব ভাইরাল। To Stephen Nelson, he asked about your comment calling the president a fascist, and your answer was, both President Trump and I have been clear about our positions and our views. Are you affirming that you think President Trump is a fascist? I've spoken about... That's okay, you can just say it. Okay. It's easier. It's easier than explaining it. I don't mind. And Mr. President, I wanted to ask you... দিল্লির রেড ফোর্ট এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বিস্ফোরণের তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। ডক্টর মুজাম্মেল শাকিল স্বীকার করেছেন, এই হামলার পরিকল্পনা নতুন নয়, বরং ২০২৩ সাল থেকেই ধাপে ধাপে একটি বড় সন্ত্রাসের ছক রচনা করা হচ্ছিল। বলিউড আজ হারালো তার অন্যতম বৃহত্তম তারকাকে। প্রয়াত হয়েছেন বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র। ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ ৬ দশকের কর্মজীবনে তিনি অভিনয় করেছেন ৩০০-র বেশি ছবিতে। ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত। দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। কোনো মুসলিম কখনো বিচারকের দিকে জুতো ছুঁড়েছে? ওয়াইসি তার বক্তব্যে বলেন, আদালতের রায়ে মুসলিম সমাজ আপত্তি করলেও কখনো বিচার প্রক্রিয়া বা বিচারকের মর্যাদা ভাঙার চেষ্টা করেনি। গত ১.৫ বছরে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন সরফরাজ খান। অভিষেক টেস্টে 50, ক্যারিয়ারে ১৫০, ৩টি হাফ সেঞ্চুরি। তবু জাতীয় দলে জায়গা মিলছে না। উঠছে তীব্র প্রশ্ন, সরফরাজ কি পদবীর জন্য উপেক্ষিত? বিহার নির্বাচনে জয়ের পর বিজেপির এখন প্রধান লক্ষ্য পশ্চিমবঙ্গ। রাজ্যান্তরের এই রাজনৈতিক রূপরেখায় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একে বলছে মিশন বেঙ্গল। কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে আসবেন তা নিয়ে ভিতরে এখনও ঐকমত্য হয়নি। সম্পূর্ণ খবরের জন্য ক্লাউড টিভি নিউজ ফলো করুন।